এই তিনটা ইলেকশনে ভোট দিতে পারেনি সাধারণ মানুষ এবং উন্মুখ হয়েছিল এইবার এই নির্বাচনের দিকে সবাই চেয়েছিল। তো হয়েছে কি, একটা বটলড অনেক জিনিস ভিতরে 15-16 বছরের কোনো কথা বলতে পারেনি, কোনো রকম আবেগ প্রকাশ করতে পারেনি। এখন এই হাসিনা এবং পোস্ট হাসিনা আওয়ামী লীগ পিরিয়ডে এখন সবাই সজাগ হচ্ছে, সবাই অনেক রকম অনুভূতি বেরোচ্ছে। বিশেষ করে এই নির্বাচনটার পর এই 2/3 ভোটে বিএনপির আশাটা, এটা বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে গেছে। এই আমরা পিছিয়ে ছিলাম এতদিন, তো আমি আশা করব সামনের দিনে যারা এই দেশের জন্য ভাবে চিন্তা করে, একটা যেতে হবে আমাদের বহু দূর। আমরা যেখানে এসছি এখান থেকে প্রশ্নটা ছিল যে এই স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত আমরা আরও অগ্রসর হতে পারিনি কেন? তো আমরা একটা ভৌগোলিক রেখা পেয়েছি, আমরা একটা পতাকা পেয়েছি। এই দেশে আমরা আজকে 55 বছর আমরা স্বাধীন বাতাস, স্বাধীন হাওয়া, স্বাধীন নিঃশ্বাস আমরা ফেলেছি। রাজনৈতিকভাবে হয়তো পর্যদস্ত ছিলাম, অনেক রকম অসুবিধার মধ্যে ছিলাম, তাও তো এটা আমাদের দেশ, আমাদের বাংলাদেশ। এইসব পার হয়ে আমি আশা করব যে এই নির্বাচনের মাধ্যমে মানুষের যে ভার্ডিক্ট দেওয়া হয়েছে সেটা এখনকার রাজনৈতিক দল আমাদের বিএনপি তার সঠিকভাবে ক্যারি করবে। আর যেই কথাটা আমার বড় ভাই, আমার আজিজ ভাই, উনি যে বললেন জামাত সম্বন্ধে, যে দেখেন যারা 71-এর পরাজিত শক্তি, যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করলো, আমাদের মা বোনদেরকে হত্যা করলো, ধর্ষণ করলো এবং পাকিস্তানদের হাতে তুলে দিল আমার নিজের চোখে দেখা, তারা আজকে তাদের দল আজকে অপোজিশনে। আমি গণতন্ত্রের খাতিরে আমি মেনে নেব, কারণ আমি চাই যে নির্বাচনটা রেকগনাইজ করতে এবং এগিয়ে যেতে দেশকে নিয়ে গণতান্ত্রিকভাবে। কিন্তু তারা যদি 71কে অস্বীকার করে, তাদের কোনো জায়গা বাংলাদেশে নাই। সামনের দিনে তারা আর কোনো দিন এই যে এখন রিপ্রেজেন্ট করছে অপোজিশন হিসেবে আর পারবে না কোনো দিন।